বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার ভোর আর এই মানুষগুলো পথে ভাঙড়ি কাগজ এবং বোতল কুড়ায় বেড়াচ্ছে। অসহায় মানুষ, মুখ দেখলেই তা বোঝা যায় যে কত দরিদ্র আর কত অসহায়। এই মানুষগুলোর পাশে দাঁড়ানোই আজ আমার কাজ। আল্লাহ তাআলা বলেন, দারিদ্র্যের পিছনে যুদ্ধ করো। আর এই দারিদ্রতার নিচে যারা বাস করে, সেখানেই আমার খুঁজে খুঁজে বের করা এই মানুষগুলোর মুখ আর চোখ দেখেই বোঝা যায় এরা কত বড় দুঃখী। তো যাই হোক, এই দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমার প্রচেষ্টা। আমি মজনু ভাই আপনাদের পাশে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবো। এর মধ্যে ওনাকে একটু জিজ্ঞাসা করি, ওনা থাকে কোথায়, নাম কি? আপনি এই যে এলাকায় থাকেন ওই এলাকার নাম কি? মির্জা মার্কেট। মির্জা মার্কেটের কি আপনার এই কোন পাশে? এটা এটা হইলে তোমার ওই উত্তর পাশে নদীর ধারে থাকি। নদীর ধারে থাকেন? হ্যাঁ। আপনার ঘর আছে নাকি? একটু তাহলে একখান ঘর আছে, ভাঙা ঘর, বাতাস ঢুকে। মানে সরকারি ভাবে কিছুই পান নাই? না, কিছুই কোনোদিন পাই নাই। ইস, সরকার ভাবে আপনাকে কোনো জায়গা, কোনো ঘর, কোনো পয়সা পাতি কিচ্ছু দেয় নাই। আরে, আপনার কি ভাতা হয়েছে? ভাতা আছে। তা আছে, কিন্তু এই যে আপনার এইগুলি দিয়ে যে ভাঙড়ি বোতল বেচা কেনা করে কি আপনার জীবন জীবিকা চলে? এই কোনো মতন চলে, কষ্টের সীমা নেই। চলে। যাই হোক, আমি আপনার যেটা মির্জাপুরটি আছেন ওটা চাটমোহরের মধ্যে পড়ে। হ্যাঁ, পৌরসভার মধ্যে। পাবনা জেলার চাটমোহর থানার অদূরে পৌরসভার মধ্যে পড়ে। পাবনা জেলার চাটমোহরের অদূরে পৌরসভার মধ্যে পড়ে। মির্জা মার্কেটের হচ্ছে উত্তরে, নদীর পারে। তো যাই হোক, ইনশাল্লাহ আবার কখনো আমি সেখানে যাওয়ার চেষ্টা করব, মানুষকে দেখানোর চেষ্টা করব। মানুষের যদি সিনফিতি দয়া হয়, এই অনাহারী কিংবা দুস্থ মানুষকে দেখে যদি কারোর মন চায়, হয়তো আল্লাহ তাআলার নিকট আমি প্রার্থনা করছি ওই মানুষগুলোর কাছে। সরকারিভাবে কর্মকর্তা ইএনও সাহেবদের আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি যে এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ানোর জন্য আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি যে ওনারা যেন একটু মাথা গুঁজে থাকতে পারে। তার ঘর নেই বলছে, শীতে বাতাস ঢোকে। আপনারা সবিনয়ে তাকে একটু নজরে আনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর আল্লাহ তাআলা এভাবে বলেন, যারা বিপদগামী তাদের পাশে ঝাঁপায়া পড়েন। আমাদের এই প্রচেষ্টা চলবে। আপনারা দয়া করে ওনাকে সহযোগিতার হাত বাড়ায় দিন। ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। ওনাদের বাড়ি যাওয়ার চেষ্টা করব পরবর্তী লোকেশনে। আল্লাহ হাফেজ, আপনি ভালো থাকবেন। একটু মুখের হাসি দেখলেই আমার যেন সেখানে ঈদ হয়ে যায়। একটা মনে হয় আমি ঈদ যাপন করি। আমার এই জন্যই তাদের কাছে যাওয়ার চেষ্টা চালাই। এই দুস্থ মানুষের হাসি দেখলেই যেন আমার একটা সেদিনকে ঈদ হয়ে যায়। ইনশাল্লাহ ভালো থাকবেন। আপনার বাড়িতে যাওয়ার চেষ্টা করব, কেমন আছেন, সেখানে থাকেন কেমন, হ্যাঁ, সেগুলো আমি পরবর্তী যাওয়ার চেষ্টা করব। একটু একটু হাসি। আপনিও ভালো থাকেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে এ পর্যন্তই। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সুবহানাল্লাহ।